ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে কিন্তু একটি নতুন সার্কুলার জারি করা হয়েছে এবং এটি জারি করা হয়েছে 15ই সেপ্টেম্বর। আজকে হলো 17ই সেপ্টেম্বর এবং এই যে সার্কুলারটি জারি হবে 1 অক্টোবর থেকে। তো পুজোর নবমীর দিন থেকেই কিন্তু অর্থাৎ 1 অক্টোবর থেকে কিন্তু এই নিয়মটি কার্যকর হতে চলেছে। কি সেই নিয়ম এবং কি কি সুবিধা হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকছে, পুরো ভিডিওটি অবশ্যই দেখবে। আগের রুলটি বলার আগে একটু পিছনে যাই। জুলাইয়ের 15ই জুলাই থেকে একটি নতুন নিয়ম চালু হয়েছিল তৎকাল টিকিটের ক্ষেত্রে, যেটি হলো আধার লিঙ্ক আইআরসিটিসির ওয়েবসাইট বা আপনার আইআরসিটিসি অ্যাপের সাথে আধার লিঙ্ক ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছিল। তৎকাল টিকিটের জন্য ছিল খালি যে আপনি যদি অনলাইন টিকিট তৎকাল অনলাইন টিকিট কাটেন তাহলে আপনাকে কিন্তু ম্যান্ডেটরি করতে হবে যে আপনি আধার কার্ডের সাথে অ্যাপ বা আপনার ওয়েবসাইটটি আপনার অ্যাকাউন্টটি কিন্তু রেজিস্টার থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি তৎকাল টিকিট কাটতে পারবেন না এবং সেটি কিন্তু চলে আসছে। আপনার যদি না থাকে কি করে করতে হয় লিঙ্ক, সেটি অলরেডি একটি ভিডিও বানানো আছে, আপনারা দেখতে পাবেন। তো এবার আসি মেইন পয়েন্টে, যেটি নিয়ে আজকের ভিডিওটি। তো এই রুলটি এবার জেনারেল টিকিট যেটি হচ্ছে 60 দিন 60 ডেজ অ্যাডভান্স টিকিটের ক্ষেত্রেও কিন্তু কার্যকর করে দেওয়া হয়েছে। কিভাবে? 60 ডেজ অ্যাডভান্স টিকিট কিন্তু ওপেন হয় আপনার সকাল 8টার সময় এবং আপনারা সবাই জানেন যে ওই 8টা থেকে 8টা 4-5 মিনিটের মধ্যে কিন্তু সমস্ত টিকিট বুক হয়ে যায়, বিশেষ করে ফেস্টিভ্যাল সিজনগুলোতে এবং বিজি রুটগুলোতে। যেরকম এই যে হোলি আসছে, দুর্গাপূজা, হোলি আছে, দুর্গাপূজা, দিওয়ালি, ছট, তো এরকম বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল সিজনে কিন্তু এই টিকিটগুলো কিন্তু পাওয়াটা খুবই মুশকিল এবং সাথে সাথেই প্রচুর পরিমাণে ওয়েটিংয়ে চলে যায়। প্রচুর ফার্জি টিকিটও কাটা হয়, ফার্জি অ্যাপ থেকে, ফার্জি আপনার অ্যাকাউন্ট থেকে, যেটা কোনো রেজিস্টার করা নেই। তো তার জন্য সেই তৎকাল টিকিটেরই নিয়ম যে এখন আপনি জেনারেল টিকিট 60 ডেজের টিকিট কাটতে পারবেন যখনই আপনার আধার কার্ডের সাথে অ্যাকাউন্টটি আইআরসিটিসি অ্যাকাউন্ট বা অ্যাপটি আপনার রেজিস্টার করা থাকবে, লিঙ্ক করা থাকবে। আর এটি কিন্তু আপনারা বুঝতে পারছেন নর্মালি ওয়েটিং অনলাইন প্যাসেঞ্জারদের জন্য, অনলাইন যারা টিকিট কাটছে তাদের জন্য। যারা কাউন্টার টিকিট কাটছে তাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথার কারণ নেই, কাউন্টারে তো এটা কোনো অ্যাপ্লিকেবলই না। প্রথম 15 মিনিট আপনার কিন্তু টাইম পাবেন টিকিট কাটার যাদের রেজিস্টার করা আছে, তারপরে সবাই টাইম পাবে। এই 15 মিনিটের মধ্যে 10 মিনিট টাইম কিন্তু যারা রেলওয়ের এজেন্ট তারা কিন্তু 10 মিনিট পরে লগ ইন করতে পারবে, মানে তারাও টিকিট পাবে কিন্তু তারাও কিন্তু 10 মিনিট পরে। সুতরাং এজেন্টদেরও সাইডে করে দেওয়া হয়েছে। ধরুন একটা সরল উদাহরণ দিয়ে বোঝা যায়, 500 আইআরসিটিসি টোটাল অ্যাকাউন্ট মানুষের রেজিস্টার করা আছে, তার মধ্যে থেকে 400 হলো আপনার লিঙ্ক করা আছে আধারের সাথে, 400 না 300 ধরে নিলাম, 300 আধারের সাথে লিঙ্ক করা আছে। তার মধ্যে 200 হলো আইআরসিটিসি এজেন্ট। তো 300-এর মধ্যে 200 চলে গেল, তারাও কাটতে পারবে না 10-15 মিনিটের মধ্যে। সুতরাং 100 জন মানুষ কিন্তু যাদের অনলি অন জেনারেল প্যাসেঞ্জার এবং তাদের আইআরসিটিসির অ্যাকাউন্টটি বা অ্যাপটি লিঙ্ক করা আছে তারাই কিন্তু কাটতে পারবে। তাহলে বোঝা গেল যে কত কম্পিটিশনটা হয়তো অনেকটাই কমে যাবে, টিকিট না পাওয়ার চান্সটা বা ওয়েটিং চলে যাওয়ার চান্সটা অনেকটাই হয়তো কমে যাবে। এটি কিন্তু রেলের তরফ থেকে বলা হচ্ছে। এরকম আরো নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে আজকের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই।